সরিষা পোস্ত দিয়ে ডিম, এটা আবার কেমন রান্না? কখনো খাননি? একবার ট্রাই করে দেখেন। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। তো আমি সকালে যে রান্না বসিয়ে দিয়েছি। তো রিসেন্ট আমি সকালেই রান্নাবান্না সব করে নিচ্ছি, যেহেতু সকালে আমি ঘুম থেকে উঠে আমি হাঁটতে যাই, হেঁটে এসে আমি রান্নাটা বসিয়ে দিই। আর একবারে সকালে রান্নাটা করে নিলে কিন্তু সারাদিন অনেক ফ্রি থাকা যায়। তো আমি প্রথমে যে ধুন্দুল ভাজি করব, তো যার কারণে কড়াইটা গরম করে আমি তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ধুন্দুলটা দিয়ে দিলাম। ধুন্দুলটা দিয়ে আমি এখন লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি ধুন্দুলটাকে ভাজি করে নেবো। ধুন্দুলটা ভাজি খাওয়া হবে। তো আর এখানে পাটায় আমি সরিষা আর পোস্ত নিয়ে নিয়েছি, ডিম রান্না করব, ডিমের একটা রেসিপি করব। তো আমার ধুন্দুলটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ডিম দিয়ে দিলাম। এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়েছি, ডিমগুলো আমি রান্না করব। তো ডিমটা আমি ভালো করে লবণ দিয়ে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর কোয়েল পাখির ডিমটা কিংবা এমনিতেই মুরগির ডিমটা তোমরা অনেকভাবে খেয়ে দেখো, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি ডিমটা ভেজে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়নটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো, জলটা দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়ে এখন বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে পোস্ত, সরিষা আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে একটু কষিয়ে আমি জল দিয়ে দিলাম। তো ঝোলের জন্য জলটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। তো এখন আমি জাল করে নেব। তো আমার কিন্তু জাল উঠে গিয়েছে। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদটা আমার কম মনে হলো, তাই লবণটা হিসাব করে দিতে হবে, কারণ সরিষা আর পোস্ত বাটার ভিতরে লবণটা দেওয়া ছিল অল্প করে। তো একটু হলুদ দিয়ে আমি এখন আর কিছুটা সময় জাল করে নেব। তো আমার একটু লবণও কম মনে হচ্ছিলো, তাই লবণটাও আমি দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ভালো করে জাল করে নিচ্ছিলাম তরকারিটা। তো আমি কিন্তু সরিষা এইভাবে কখনো ডিমটা রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করেছি, কিন্তু কী বলবো, অসম্ভব ভালো হয়েছিল। এবং রিয়নের বাবা অনেক বেশি পছন্দ করেছে, যদিও ডিমটাও পছন্দ করে, আর এইভাবে রান্না করেছে আরও বেশি পছন্দ করেছে, অনেক ভালো হয়েছিল। প্রথম রান্না করেছি, তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়ো। তো জিরে বাটা কিন্তু আমি এখানে দিইনি, জিরে বাটাটা আমি ইউজ করিনি, জিরে একটু ফোড়নে দিয়েছিলাম আর ভাজা জিরে গুঁড়োটাই দিব। তো এই রান্নায় কিন্তু জিরে বাটাটা ইউজ করা যাবে না। তো সরিষা আর পোস্ত বাটা দিয়ে ডিম প্রথমবার রান্না করেছি, অনেক ভালো হয়েছে এবং অন্যরকম হয়েছিল। তো আমার রান্না হয়ে গেছে, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো তরকারিটা রেডি। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, তো গরম মশলাটা কিন্তু ডিমে ভালো লাগে, তো তাই দিলাম। তো ভাজা জিরে আর গরম মশলাটা কিন্তু নামানোর সময় দিতে হবে, না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। তো যারা করনি একবার ট্রাই করে দেখতে পারো, আমিও ফার্স্ট টাইম করেছি, ভেবেছিলাম কেমন হবে, কিন্তু অনেক ভালো হয়েছে। তো যাক, প্রথমবার করে সাকসেস। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা একটু মাখামাখাই রাখতে হবে, মাখামাখাই ভালো লাগে। তো আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি ডিমটা নামিয়ে। তো এখন আমি এখানে রান্না করব তোমার ছোটো মাছ রান্না করব, ছোটো মাছ দিয়ে শাক রান্না করব। তো ছোটো মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, এটা মলা মাছ ছিল। মলা মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছটা লেগে যাবে। তো মাছটা আমি এই যে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে, এখন মাছটা আমি তুলে নেব। একদম মসমস করে ভেজেছি আমি মাছটাকে। তো মাছটা তুলে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে তোমার জিরা দেবো, একটু বেশি করে জিরা দেবো, আর রসুন আর পেঁয়াজ দেবো, দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তুলে নিয়ে তারপর এখানে আমি তোমার দিয়ে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে আমি শাকটা দিয়ে দেবো। তো শাকটা দিয়ে দিলাম। শাকটা এটা কলমি শাকটা কিন্তু ভাজিও ভালো লাগে, রান্না করলেও ভালো লাগে। তো শাকটা দিয়ে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করেছি। তো শাকটা ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপরে মাছটা দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি কিছুটা সময় জাল করে নেব। আর যে মশলাটা আমি ভেজে তুলে রেখেছিলাম, রসুন, জিরা আর পেঁয়াজ, ওইটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা মিক্সড করে দিয়ে আমি নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু রেডি। এই যে শাকের তরকারিটাও অসম্ভব ভালো হয়েছিল, এবং এইভাবে আমি ফার্স্ট টাইম রান্না করেছি, ভালোই লেগেছে। কলমি শাকটা ভাজি বেশি খাওয়া হয়, এটা ডিমের তরকারি। কি বলবো, আজকে প্রতিটা রান্নাই ভালো হয়েছে, যেদিন ভালো হয় প্রতিটা রান্নাই ভালো হয়, এই আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকে